আপনারা যদি একটা দোয়া জানেন তো আমাকে একটু সাড়া দিয়েন তো, 10-20টা লোক এমনি করে একটু খালি হাতটাকে নাড়া দিয়েন তো। একটা বিশাল ফজিলতের দোয়া আছে, সেই দোয়াটা সম্বন্ধে নবীজি বলেছেন, মা দাআ বিহি কওমুন ইল্লা ইসতুজিবা লাহু। এই দোয়া বলে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে কিছু আরাধনা করে, প্রার্থনা করে, তো তাহলে তার দোয়াকে অবশ্যই কবুল করা হয়। দোয়াটা হলো কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব ফেমাস দোয়া, অত্যন্ত প্রসিদ্ধ এই দোয়াটা। এই দোয়াটা প্রথমে মুখ থেকে বেরিয়েছিল কার? এটা হযরত আদম আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়েছিল। তো দোয়াটা যে হযরত আদম আর তার স্ত্রী হাওয়া দুজনে মিলে ঝুলে বলছে। তো দোয়াটার ভেতরে লক্ষ্য করেন তারা কি বলছে। প্রথমেই বলছে রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের মালিক আল্লাহ, আমরা দুজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা হলাম জালিম। বুঝতে পারছেন? আমরা জুলুম করেছি, এজন্য আমরা হলাম জালিম, অন্যায়কারী আমরা। তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো 52টা জুমার খুতবা শুনেছেন সারা বছরে, আর এরকম জালসাগুলো 4 থেকে 6টা শুনেন প্রতি বছর। বলেন তো যে আপনার কি জানা নাই যে আদম আর হাওয়া নিজেদের দুজনকে আমরা অন্যায়কারী? কেন বলছেন যে আমরা দুজন অন্যায়কারী? আর যেটা অন্যায়কারী বাংলাতে, ওটাই হলো আরবিতে জালিম। আর যে হবে অন্যায়কারী তাকে আল্লাহ তাআলা বলছেন কি, তুমি আসামি, তোমার বদলা আমি নিয়ে নেব। তাহলে আদম হাওয়া মিয়া বিবি এরা নিজেদেরকে জালিম কেন বলছেন? লম্বা ইতিহাস শুনে কি করবেন? শর্টের উপরে শুধু একটাই কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে আমল দিয়ে দেখিয়ে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আর হাওয়া, এই আমার দুই মাখলুক, আমি তোমাদের রব বলছি, সারা জান্নাতে ঘুরে বেড়াও, কিন্তু এই যে দেখছো গাছটা, এই গাছের কাছে যেও না, ফল খাওয়া দূরের কথা, ফল তো খাবেই না, গাছের তলাতে যাবে না, গাছের নিকটে যাবে না। তো ভাই একটু কথা বলেন তো, আল্লাহ আদেশ করলেন না নিষেধ করলেন? লালকার কাপড়, আল্লাহ তাআলা আদম হাওয়াকে আদেশ করলেন না নিষেধ করলেন? কি বললেন? নিষেধ করলেন না, এই গাছটার তলাতে তুমি যাবে না, আল্লাহ নিষেধ করলেন। এই নিষেধটা আদম আর হাওয়া সামলাতে পারলো না। 10 দিন গেল না, ঘুরতে ফিরতে, কাম নাই কাজ নাই, খাটাখাটি নাই, জমি জিরাত নাই, বাগানের ফল জান্নাতের ফল পাড়ে আর খাই, পোশাক আশাকের অভাব নেই। এবার ঘুরতে 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 মিয়া বিবি ওই গাছের তলাতে চলে গেল। যে আদমকে হাওয়া বলছে ফল খেতে তো নিষেধ করা আছে, ফলগুলো দেখতে তো নিষেধ নেই, দেখি লাল লাল ফল, থোকা থোকা ফল ঝুলছে, কত সুন্দর। একটা পেড়ে নিলে, নেওয়ার পরে এমনি করে ওকে ফেড়ে ভিতরটাকে দেখলে, তারপরে একটু নাকে লাগিয়ে দেখলো, তো ভিনি ভিনি খুশবু ওর ভিতর থেকে উঠে উঠে আসছে, জান্নাতি ফল। তখন একটু নিজের মুখে এমনি করে জিভাতে লাগিয়ে চেখে, যেমন মানুষ দেখে, তেমনি মা হাওয়া জিভে লাগিয়ে চেখে দেখলো, গিলে খায়নি, চিবাইনি, জিভে দিয়েছিল। আর দেওয়ার পরে নিজের স্বামীকে বলছে যে তুমিও জিভে লাগিয়ে দেখো, ফলটার টেস্ট কত সুন্দর, মিঠা মিঠা, খাট্টা খাট্টা, কি আজগুবি টেস্ট। হযরত আদম বিবির কথাতে পড়ে সব ভুলে যেয়ে ওই ফলটাতে এমনি করে জিভা লাগিয়ে দেখলেন। দেখার পরে বলছেন রেখে দাও, ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এর কাছে আসতে বারণ করেছেন, অযথা আমরা এখানে চলে এলাম। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন, যেমনি মিয়া আর বিবি দুইজন ফলটাকে ফাটিয়ে জিভে এমনি করে লাগিয়ে টেস্ট করে দেখা, সাথে সাথে তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাকগুলো নিমেষের ভেতরে, সেকেন্ডের ভেতরে খসে 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 টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। আর 60 গজ হাত লম্বা আদম, আর 60 গজ হাত লম্বা তার স্ত্রী হাওয়া, এদের দুজনের গাটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল।
এইবার বুঝতে পারলো আদম তাকাচ্ছে হাওয়ার দিকে আর হাওয়া তাকাচ্ছে আদমের দিকে। এমন হ্যাঁ কাপড়গুলো পড়লো কেন জি? 60 হাত যদি গজ হাত লম্বা একটা মানুষ হয়, তার পাঞ্জাবিতে কয় মিটার কাপড় লাগবে একটু আন্দাজ করেন তো। আর পায়জামাতে কত মিটার কাপড় লাগবে আপনি আন্দাজ করেন তো। হাওয়ার গায়ে এত উঁচা একটা মানুষ, আর সায়াতে কয় মিটার কাপড় লাগবে আন্দাজ করেন তো। আর ব্লাউজে কয় মিটার লাগবে, আর শাড়ি কত বড় ছিল। সমস্ত কাপড়গুলো দুজনের গা থেকে খসে একদম মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় নাঙ্গা, দুজনই নাঙ্গা হয়ে খাড়ো আছে। ইজ্জত দেখা যাচ্ছে। তখন আল্লাহ তাআলা মাথাতে বুদ্ধি দিয়েছেন, সাথে সাথে বড় বড় সেগুনের গাছ থেকে এই লম্বা লম্বা পাতাগুলোকে পেড়ে দুটাকে একটাকে জোড় দিয়ে দিয়ে খুশি দিয়ে দিয়ে আদম নিজের সতরটাকে ঢাকলেন, আর মা হাওয়া 2-3টাকে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকে জঙ্গলি মানুষের মতো জান্নাতের এক জায়গায় এক কিনারায় গাছের তলে খাড়া হয়ে আছেন। আল্লাহ তাআলা যে বলছেন কি ব্যাপার, এমন অবস্থা কেন? রেশমের কাপড়গুলো সব কই? খুলে পড়ে গেছে। আল্লাহ কেন খুলে পড়লো? ওই যে কে যে নিয়ে গাছের তলাতে গেছিলাম তখন ঠিকই ছিল, গাছের ফলগুলো পেড়ে একটু জিভাতে দিয়ে দেখলাম যে খাট্টা না মিঠা, তো তাতেই সব সাথে সাথে খসে পড়ে গেল। রব্বুল আলামিন আঙুল তুলে বলছেন আলাম আনহা কুমা আনতিল কুমা সাজারাতে, তোমাদের দুজনকে কি আমি বলিনি 10 দিন আগে যে দুনিয়ার জান্নাতের যত জায়গা আছে ঘুরো, কিন্তু এই গাছের তলাতে আসিও না? আমি মানা করেছিলাম না করিনি তোমাদেরকে? আমার মানা শুনোনি, তার জন্য তোমরা হয়ে গেছো গুনাহগার জালিম। আর যারা জালিম হবে তারাই হবে আসামি, তারাই হবে অপরাধী, আর তাদেরকে সাজা দিতে আমি পারি। আমার নাম আল্লাহ। তুমি আসামি স্বীকার করে এবার বলছে রব্বানা জালামনা, হে আল্লাহ আমরা জুলুম করেছি নফসের উপরে, তুমি আমাদের উপরে রহম করো, যদি রহম না করো তো আমরা বরবাদ হয়ে যাব। মাথাতে রাখেন কথাটা। তারপরে আরেকটা আপনাকে শিখাবার জন্য বলছি, বাপজান ভাইজান, আমি এই আমতলা গ্রামের লোককে বলছি, দেখুন আপনাদের মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করব না, যা তা করে। আমি কাজের কথা তো আপনাকে বলছি, কেন যে আপনি আমাকে বেশি সময় দিবেন না। একটু কাজটা নেন আর কানটা আমাকে একটু দেন, আর বকাবকি উঠাউঠি বসাবসি করিয়েন না। আমি আরেকটা কথা বলছি, সেটা বলছি কার কথা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছিলেন কয়দিনের জন্য? কয়দিন? 2 দিন। আর কেউ জানেন না? তো এই জানা কথাগুলো কেন আপনাদের মুখ দিয়ে বেরোয় না? হযরত ইউনূস আলাইহিস সালামকে টাইগ্রিস নদীতে বড় একটা হাঙর মাছে গিলে নিয়েছিল, গিয়ে মাটির তলায় বসে গেছিল। মাছের পেটের ভেতরে তিনি ছিলেন 3 দিন 3 রাত। কয় অন্ধকারে? 3 অন্ধকারে। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকারে। ওইখানে চলে গেছিলেন নদীর তলায়, সমুদ্রের তলায় মাছ বসে গেছিল নবী ইউনূসকে খেয়ে। উনি দোয়া করেছেন, এই দোয়াটা বড় ফজিলতের দোয়া। আপনি যত বড় মুসিবতে পড়বেন না কেন, যদি বিছানায় শুয়ে এই দোয়াটা পড়তে পারেন, তো মওত যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। এই দোয়াতে এত বড় তাসির আল্লাহ তাআলা দিয়েছেন। মুসিবতের দোয়া আপনাদের কয়জনের জানা আছে? দয়া করে হাত তুলে আমাকে সাড়া দেবেন। যেমনি শেষ হবে দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যেটি হাত তুলেননি তার মানে জানেন না। যদি না জানেন তো একটা মক্তবের মুল্লি সাহেবের কাছে একটা কাগজ দিয়ে বাংলাতে লিখে নিয়ে বলবেন, মুসিবত থেকে উদ্ধার পাওয়ার দোয়াটা মুল্লি সাহেব একটু লিখে দাও তো। আপনার মৌলবি লিখে দিবে বাংলাতে, আপনি মুখস্থ করে নিয়েন। বড় ফজিলতের দোয়া। কি বলছে ইউনূস নবী? শেষখানে দেখেন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যা হলো তাহলে শেষখান হলো কি, আমি হলাম একজন জুলুমকারী, আমি হলাম একজন অন্যায়কারী।
আপনি জিজ্ঞেস করুন আমাকে কিংবা আর কোন আলেমকে, একজন নবী কিসের জন্য নিজেকে বলছেন আমি জালিম, আমি হলাম অমান্যকারী, আমি অন্যায় করেছি, আমার নাম অন্যায়কারী। তিনি কি অন্যায় করেছিলেন? যেই টাউনে তাকে পাঠা হয়েছিল সেই টাউনটার নাম হলো নাইনাওয়া। টাউনটার নাম নাইনাওয়া। 1,20,000 লোকের কাছে তাকে পাঠানো হয়েছিল, এদেরকে ঠিক করো, সোজা পথে আনো। এই মেয়েটা কে আসিস তোরে? একটু শান্ত থাকো, একটু শান্ত থাকতে চেষ্টা করো, গলার আওয়াজ যেন আমি শুনতে না পাই। তো ওখানকার লোকটি ছিল আমাদের শেরশাবাদ জাতিরই মনে হয়, নাহলে অত হাইন থাকে না ওরা। এত বুঝাইছেন নবী ইউনূস, কোনো কথা কাজই দেয় না, কাজই দেয় না কোনো কথা। শেষে জানে খেদ হয়ে গেল নবী ইউনূসের। হ্যাঁ, যে লোকগুলোকে দিন আর রাত বুঝাচ্ছি একটা কথাই বুঝতে চাই না, আল্লাহ তাআলার কথাকে শুনতে মানতেই চাই না, তোমাদের মতো লোকের কাছে এখানে থাকবো না, আমি চলে যাবো। ঠিক আছে, কাজের সময় তো দিও না, এখানকার এসে যারা দিচ্ছ এখানে জমা দাও, শেষখানে আমি একসাথে দোয়া করে দেবো। এই জায়গাতে মোহরিকে দিয়ে দিবা। মনের রাগে গ্রাম ছেড়ে এবার ব্যাগে পুটলা পাটনিতে কাপড় ধরিয়ে নিয়ে বলছেন চললাম। তোদের গা থাকলো, রুস্তুম চললো। তাহলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, তোমাকে পাঠিয়েছি এখানকার লোককে হেদায়েত করতে। কে? আমি আল্লাহ। লোকেরা কথা শুনে না তো তুমি আমাকে বলো, তুমি রাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ, আমি আল্লাহ তোমাকে বলেছি যে তুমি চলে যাও গ্রাম থেকে? তা আমি যেখানে বলিনি তোমাকে গ্রাম ছাড়তে, তো কার আদেশে তুমি গ্রাম ছাড়লে? রাগ করে চলে যাচ্ছিলেন বিদেশে, সামনে পড়ে গেল নদী, নদীতে উঠলেন নৌকাতে। তখনকার রীতি আর নীতি ছিল এই যে নিজের মুনিবকে মালিককে না বলে যদি কেউ নৌকাতে চড়ে, নৌকা ডুববে, নৌকা যাবে না। আগে একটু দূর যেতে মাত্র নৌকা টলতে লাগলো, তখন মালিকটা নাবিকটা তখন হাত জোড় করে বলছে, ওরে আমার প্যাসেঞ্জারেরা, কে তোমরা আছো এই নৌকার উপরে যে নিজের মাকে কিংবা বাপকে কিংবা নিজের মালিককে বলে আসনি, নাফরমানি করে এসেছো, নৌকাটা ডুবে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে নিজেকে বলো কে আছো আল্লাহর বান্দা। মালিককে বলে আসনি তো বলো তোমার কারণে আমার 50টা লোক ডুবে মরবে, এই কৈফিয়ত তুমি আল্লাহকে দিতে পারবা না, আল্লাহর ওয়াস্তে ধরা দাও কে আছো তুমি। নবী ইউনূস বলছেন আল্লাহ জি আমি একটা নবী মানুষ, কথাটাকে লুকিয়ে রাখবো। নাবিকের সামনে বলছে ভাই আমি আছি, আমি আমার মালিককে, মালিক হাকিকি যেটা আমার আসল মালিক, আমি আমার মালিককে না বলে তোমার নৌকাতে চড়েছি। বলছে নেমে যাও নৌকা থেকে। ওইরকম সমুদ্রে নামবে জাম দিবার জন্য, হাত দিয়ে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া গেল। সহিহ হাদিসে লেখা আছে ফালতাকামাহুল হুত, কোরআন মাজিদের আয়াত আছে যে ওকে সমুদ্রের মাছে গিলে নিল, চাবিয়ে নিল বলেনি, গিলে নিল। যেমন কাজ করতে করতে এক একটা মাছি আমাদের মুখে চলে যায় আর কোন তালে যে টুটিতে চলে যায়, মাছিকে কি চাবাইতে হয়? মশাকে কি চাবাতে হয়? চলে যায় ফাঁক দিয়ে, ফাঁকটা বড় জানোয়ারটা ছোট। কত বড় মাছ ছিল, এবার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না, আর নবী ইউনূস একবারে মাছের পেটে। এই যে মাছের পেটে চলে যখন নিচে চলে গেলেন একেবারে, তখন খানিকক্ষণ জ্ঞান ফিরেনি। এবার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন ঝিনুকের আওয়াজ, শামুকের আওয়াজ, কিছু ছোটখাটো প্রাণী আছে তাদের আওয়াজ। তখন একজন নবী নিজে নিজে প্রশ্ন করে বলছেন আল্লাহ এরা যে আওয়াজ করছে, তো এদের আওয়াজ কেউ শোনার যদি না আছে তা আওয়াজ করছে কেন? ঠিক তুমি এদের আওয়াজ শোনো। তো সমুদ্রে পানির তলায় যদি শামুকের আওয়াজ তুমি শুনো, তা আমার মতো একটা লোক মাছের পেটে আছি, তাই বলে কি তুমি আমার আওয়াজ শুনতে পাবে না? চোখ খুলে গেল, মগজের তালা খুলে গেল, দোয়া করতে শুরু করলেন। দোয়াটা কি বলছেন? শেষখানে কি শব্দটা আছে খেয়াল আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহ তুমি পবিত্র, তুমি পাক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি একজন জালেম, তো তুমি এই জালেমকে মাফ দাও আল্লাহ, তোমার জাতের কসম আর তোমার জাতের পবিত্রতা গাইছি, তুমি আমাকে রেহাই দাও। 3 দিন ধরে যখন না গাড়ে দোয়া করতে লাগলেন মাছের পেটে পড়ে 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 পড়ে, 3রা দিনের দিন গত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা মাছকে ইলহাম করে বলছেন, মাছ এই লোকটাকে উগলিয়ে দে নদীর কিনারায়। মাছ তাকে নদীর কিনারাতে গিয়ে উগলে বাহির করে দিল পেট থেকে। যেমন গোটা মানুষ গিলেছিল তেমনি গোটা মানুষকে বাইরে করে দিল। সারাটা শরীর ভিজে একদম জ্যাবে হয়ে আছে। আর ওই শরীরে যদি একটা খালি মাছই বসে যায়, পাটান করে একবারে ছাপ ফুকিয়ে দেবে, পোকা হয়ে যাবে শরীরে। নবী ইউনূস কিন্তু মুসিবতে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আমার নবীকে বাঁচাবার জন্য কি করলাম, সমুদ্রের কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা ইয়াকতিনের গাছকে উগিয়ে দিলাম। ইয়াকতিনের মানে হলো কদ্দু, ইয়াকতিনের মানে হলো লাউ। লাউয়ের গাছে লাউয়ের পাতাতে একটা গন্ধ আছে। জীবনে কোনো মাছি বসে না, জীবনে কোনোদিন এই সমস্ত উড়া উড়া পোকাগুলো বসতে যায় না। গাছে তাকে ঘিরে নিল। 24 ঘন্টা গত হলো, গায়ের চামড়া শক্ত হলো। তারপরে নবী আবার ফিরে এলেন তার পুরাতন গ্রামে, যে আমি একটা ভুল করেছিলাম। তাহলে আল্লাহর কথাকে না মানাতে মানুষ কি হয়, জালিম হয়। এটাও শিখতে পারলেন আপনি। নবীকে যেখানে আল্লাহ তাআলা বলছেন তুমি জুলুম করেছো, তো তাহলে আর আপনি কার কাছে শিখতে যাবেন? আবার বলছি আর একটা কথা, নিজের ব্রেনটাকে একটু বড় করে নিন। কালকে কাউরির সামনে যদি কথাগুলো এক একটা ব্যক্ত করেন তো আপনার অনেক সুযোগ হবে। কি বলছি? একটা মেয়ে ছেলের কথা, যেই মেয়ে ছেলেটি সিংহাসনে বসে রাজত্ব চালাতো, আর হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে হুজুর হুজুর করত। এই একটি মেয়ে ছেলে, তার আলোচনা এসেছে কোরআন মাজিদে, কিন্তু নামটা কোরআনে উল্লেখ করা হয়নি। আমি তার নামটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। সেই মহিলার নাম হলো রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস, সাবা নগরীর রানী। আবার ওই দেশের যত লোক আছে সবাই সূর্যের পূজা করে, আল্লাহর পূজা করে না। কার পূজা করে? সূর্যের পূজা করে। তাহলে এই নারী যে সিংহাসনে বসে আছে, আল্লাহর কুদরত দেখেন। সুলাইমান নবীর বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, মিশরের ওইদিকে। এখান থেকে সকালবেলায় একটা পাখি, তার নাম হলো কাঠঠোকরা, উঠতে 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 চলে গেল। এরোপ্লেনে যেতে লাগবে 3.5 ঘন্টা। ওকে যে কতক্ষণ লাগলো, উড়ে চলে গেল। আর যাওয়ার পরে এইগুলো দেখলো, দেখে ঘুরে এসে নবী সুলাইমানের সামনে এসে বসেছে। সকালবেলায় নবী সুলাইমান অন্যান্য পশু পাখির হাজিরি নিতে গিয়ে হুদহুদ পাখিকে দেখতে পায়নি। তখন রাগ করে বলেছিলেন, কি তুই আয়, যেখানে আসিস তোর ডানা কেটে দিব, যেন বাহাদুরি করতে আর না পারিস, আর না তো জবাই করে দিব, দিয়ে তোর বুনিয়াদকে ঠান্ডা করে দিব। হাজিরি কেন পাওয়া গেল না তোর? শুনেছে যে আমার উপরে নবী রাগান্বিত হয়ে আছে। সাথে সাথে বেলা 10টা-11টার সময় আবার উঠতে উঠতে এখানে এসে নবী সুলাইমানের সিংহাসনের সামনে এক জায়গাতে বসে, যে আগেই বলছে, আগেই নবী সুলাইমানের কিছু জিজ্ঞাসা করার আগে কি বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, এ নবী আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ আপনি জানেন না। এমন একটা তথ্য নিয়ে এসেছি যে তথ্য আপনি রাখেন না। তখন নবী সুলাইমান তাজ্জুব হয়ে বলে যাচ্ছেন, এমন কি ঘটনা দেখেছো যেটা আমি জানি না আর তুমি একটা পাখি হয়ে জানো? বলছে এই জন্য আমার দেরি। কি দেখলে? একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, আর ওখানে সূর্যের পূজা করছে সব লোকেরা। তাই নাকি? চিঠিখানটা নিয়ে যাও, চিঠিখানটা নিয়ে যাও। নবী সুলাইমান চিঠি দিলেন। চিঠির গোড়াতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে দিয়ে দাও গা মহিলাকে, মহিলা পড়বে। পড়ার পরে কি জবাব দেয় তুমি আমাকে জবাবটা এনে দাও। ঠিক চিঠি গিয়ে দিয়ে দিল হুদহুদ পাখি। চিঠি পড়লো এই মহিলা রানী বিলকিস। পড়ার পরে ও সমস্ত দেশবাসীকে জিজ্ঞাসা করে বলল, কি করবা? এরকম একজন বিশাল বড় রাজা আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে তার দিন কবুল করার জন্য আহ্বান জানিয়েছে, কি করা যায়? লোকেরা বলছে, আমরা কম শক্তিশালী নই, যে আসবে আসুক, সবকে গুঁড়া করে দেবো, আপনি চিন্তা করবেন না। নবী সুলাইমানের পাওয়ার চেক করার জন্য
মহিলা এই রানী বিলকিস এক গাদা হাদিয়া দিয়ে পাঠালেন নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান হাদিয়াগুলোকে তহবাকে ফেরত করে দিলেন। আর দেওয়ার পরে এইবার বলছেন তার দরবারের কোন লোককে, তোমরা কেউ আছো আমার এই সিংহাসনটাকে ওই সাবা নগরী পৌঁছে দিতে পারবে খুব তাড়াতাড়ি? একজন নেককার আল্লাহওয়ালা দিনদার ওখানে বসেছিল, সে বলছে আপনাকে একবার বলবো চোখটা বন্ধ করুন, আর আরেকবার বলবো সাথে সাথে যে চোখটাকে আপনি খুলুন। আপনার চোখ বন্ধ করতে আর আপনার চোখটাকে আবার খুলতে যতটুকু টাইম লাগবে, এই টাইমের ভেতরে আপনার সিংহাসনকে আমি সাবা নগরীর রানী বিলকিসের সিংহাসনের সামনে এনে হাজির করে দেব। তাই হলো সামনাসামনি কথা। এইবার নবী সুলাইমান হুকুম করলেন, যত মিলিটারি ছিল জিন আর ইনসান, সেই দিন এদেরকে বললেন রানী বিলকিসের সিংহাসনকে ধরে আমার সিংহাসনের সাথে সাথে ওকে চলো নিয়ে একেবারে প্যালেস্টাইনের মাটিতে। কি আজকের দিনে হাওয়াই জাহাজ যারা আবিষ্কার করেছে তারা বলছে কত বড় কি করলাম। আর আমার নবীর জন্মের আগে ৩,৫০০ বছর আগে নবী সুলাইমান জিনকে দিয়ে মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন, আর ওখান থেকে আবার 2টা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের মাটিতে নিয়ে চলে আসলেন। সেই দিন রানী বিলকিস নবী সুলাইমানের দরবারে শান্তিপূর্ণ মন নিয়ে ঢুকে স্থির যখন হলো, তখন বলছে রব্বে ইন্নী যালামতু নাফসি। খেয়াল করেন কথার দিকে, মেয়েটা কি বলছে? হে আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে অন্যায় করেছি, আমি একজন অন্যায়কারী। আমি এই অন্যায়টা যদি রেখেই দিই করে আর তুমি আমাকে মাফ না করো, তাহলে আমি তো সাজা পাবো তোমার কাছ থেকে। এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদি হয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করো। তারপরে আবার বলছে আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নবী সুলাইমানের আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম। তারপরে সেদিন থেকে সে মুসলমান। এবার আপনি বলুন, মেয়েটা নিজেকে জালিম বলছে, অন্যায়কারী বলছে, কেন নিজেকে অন্যায়কারী বলছে? তার কারণ কটা? আঙুলের দিকে তাকান। 1 নম্বর কারণ, আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম? এটা তো অন্যায়, তাহলে আমি অন্যায়কারী। 2, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে কেন মানতে গেলাম? এটা হলো 2 নম্বর অন্যায়। তার জন্য তিনি বলছেন আমি অন্যায়কারী, আমি অন্যায় করেছি। তো যারা ভুল করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, তারা নিজেদেরকে বলবে জালিম। আপনাকে উদাহরণে কটা দিলাম, নবী ইউনূসের কথা দিলাম, তিনি নিজেকে জালিম বলেছেন ভুল করেছেন বলে। তারপরে আমি কার কথা বললাম? আপনাদেরকে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, তিনি ভুল করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম। আর আমি শেষের বেলায় বললাম আপনাকে এই বিলকিস রানীর কথা, তিনি অন্যায় করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম। তাহলে এবার আপনার পালা এলো। কি আপনার পালা এলো? আপনি কানটাকে চোখা করেন। আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার কারণে যদি হযরত আদম জালিম হয়ে থাকেন, তাহলে আপনাকে এবার খোলাখুলি বলছি, যারা সুদ খায় তারা জালিম না জালিম নয়? যারা মদ খায় তারা জালিম না জালিম নয়? যারা ব্যভিচার করে তারা জালিম না জালিম নয়? আল্লাহ ব্যভিচারে নিষেধ করেছেন, আল্লাহ সুদে নিষেধ করেছেন, আল্লাহ ঘুষে নিষেধ করেছেন, আল্লাহ চুরিতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন। তাহলে এই যে নিষেধ 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 এতদিন ধরে ওয়াজ শুনলেন, এখন যদি সেই নিষেধকে আপনি আর আমি উপেক্ষা করি, না মানি, এখন যদি মুসলমানদের গ্রামে সুদখোর থাকে, এখন যদি মুসলমানের গ্রামে মদখোর পাওয়া যায়, তাহলে আপনি বলুন আপনার সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা কাহফে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই মুজরিমের বদলা চুকিয়ে নেবই নেব। আমাকে আল্লাহ আমাকে ক্ষমতা আছে, কেমন করে চুকাতে হয়, হয় দুনিয়াতে নেব না হয় আখিরাতে নেব। যে মুসলমান ভালো করে চিন্তা করবেন, আপনারা মনে মনে বলবেন কই আমাদের আল্লাহ তাআলা বদলা নিয়েছে? আমরা তো অনেক মদ খাই,
আমরা তো সুদে জড়িয়ে আছি, আমরা তো ঘুষে জড়িয়ে আছি, আল্লাহ তাআলা তো এখন পর্যন্ত আমাদের কাছ থেকে বদলা নেননি। আপনাকে গালে গালে যদি কেউ চড়ায় তাহলে আপনি বলবেন আল্লাহ বদলা নেন? মুসলমানদের বদলা এই যে হচ্ছে আল্লাহর নাফরমানির কারণে, আপনি কতটি চোখে দেখবেন? আমি একটা বলছি 18 বছর বয়সের নিচে বিবাহ করে 3-4টে ছেলের বাপ মা হয়ে গেছে এমন স্বামীগুলোকে আসামের সরকার 7,500 জনকে ধরে জেলে ভরেছে। তুই কিসের জন্য এই মেয়েটাকে বিয়ে করলি যার বয়স 18 হয়নি? অথচ 3 ছেলের বাপ, ওর বাপকে বেঁধেছে, মেয়েটার বাপকে। কেন বিয়ে দিলি মেয়েটা 18 বছরের আগে? 7,500 জন ছেলে আর ছেলের বাবা জেলখানাতে পড়ছে, কেউ তাদের তদবির করার নয়, তোরা হলো ধর্ষণকারী। আপনি বলুন ইজ্জত কোথায়? মুসলমান ইজ্জত আছে? ফাতেমার বয়স 15 বছর, নবীজির বেটি, বিয়ে হয়ে গেছে। তাহলে পরে ফাতেমার বেটির বিয়ে যে রাসূলুল্লাহর বেটি ফাতেমার যে বিয়ে হলো, কি রাসূলুল্লাহ অন্যায় দিয়েছিলেন যে 15 বছর বয়সে কেন বিয়ে হলো? তাকে কি জেলে পুরতে হবে? আপনার ইজ্জত খেয়ে গেছে আসামের মাটিতে। আমরা বক্তা আসামের মাটিতে জালসা করতে ডেট নিতে পারছি না, সাহসে কুলাই না বলে। কেন? 17 জায়গাতে চেক হচ্ছে, আর পুলিশ এসে বারে বারে এটা দাও সেটা দাও, হেন করো তেন করো, তোমার নামে কেস আছে, এই আছে সেই আছে করে হ্যাকেল করছে। কোন বক্তা আসামের মাটিতে যেতে চাইছে না। কি হলো? ইজ্জত আছে? মাত্র 5 দিন আগে বেলডাঙ্গা মুর্শিদাবাদে মুসলমান মেজরিটি জায়গা, সেখানে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, কঠিন হাতে শক্ত হাতে মোকাবিলা করে আগুনটাকে অন্তত থামিয়ে দিতে পেরেছে, তার জন্য সাধুবাদ। কোথায় আছেন? ওরা তো এগুলো দেখে না। যেখানে মেজরিটি মুসলমান আর আমরা মাইনরিটি, তাহলে আমরা কেন এখানে আগুন লাগাবার মতো কাজ করতে যাচ্ছি? এগুলো কি? মুসলমানের উপরে আযাব। ভালো করে শুনেন কথা। এখন বর্তমানে মধ্যপ্রদেশের সরকার আইন করে দিয়েছে, জুমা মসজিদে যেগুলো খুতবা হবে, সেই খুতবাগুলোকে নিকটবর্তী প্রশাসনের কাছে নিয়ে গিয়ে 5 দিন আগে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসতে হবে। যদি সরকারের উল্টো কোনো কথা থাকে তাহলে তাকে জুমার খুতবাতে বলা যাবে না, এবং যে কোনো মসজিদে খুতবা দেওয়া যাবে না। যেটাতে সরকার অনুমতি দেবে সেটাতে খুতবা হবে, তাছাড়া খুতবা হবে না। কোথায় মুসলমান? বাহাদুরি শেষ। আপনি বলছেন কই আল্লাহ বদলা নিচ্ছে? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মসজিদ, যারা ছিল মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান? বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান? ভারতবর্ষ একটা দেশ, গণতন্ত্র মতে চলে। উত্তরপ্রদেশে আপনার হিম্মত নেই, খবরদার এ কাজ করতে যাবেন না। আমি জোর গলাতে আপনাকে সাবধান করছি। টাইম হয়ে গেল, ভুট্টার জমিতে বীজ ছিটাচ্ছিলেন, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ে নিলেন। আপনার নিজের জমিতে চলছিলেন, রাস্তায় আসরের টাইম হয়ে গেল, রাস্তার কিনারাতে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। কেউ বারণ করার লোক নেই পশ্চিম বাংলাতে, কিন্তু উত্তরপ্রদেশের মাটিতে কোন জায়গাতে মসজিদ বাদে একটা মানুষকে যদি দেখতে পাওয়া যায় যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সাথে সাথে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তার পাশাতে 4টা রুলের বাড়ি মেরে তার নামে একটা কেস দিয়ে তাকে ঠেলে দেবে জেলখানাতে। কি কথা?
তোর কি বাপের জায়গা এটা যেখানে তুই নামাজ পড়ছিস? কাউরে বলার কিছু নেই। মুসলমান ভাবছে আল্লাহ নারাজ হয়নি, এই জন্য এই হালাত যে আমরা খুব ভালো আছি। কোনখানে ভালো আছেন আপনি? বাইরে বেরিয়ে যদি চোখ ছেড়ে আর বুক ছেড়ে যদি চলতে না পারেন, ভিজা বিড়ালের মতো যদি আপনাকে চলতে হয় ট্রেনে আর বাসে, তো তাহলে আপনার ইজ্জত আছে কোথায়? বেঁচে আছি ভিজা ছাগলের মতো হয়ে, আর মনে মনে ভাবছি যে আমরা খুব ভালো আছি। আল্লাহর নাফরমানি করতে গেলে সুখে থাকবেন না। কেন? যে আমি আসামি। যারা সুদ খায়, সুদ যারা খায়, তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন 70টা গুনাহ আছে সুদে, আর সবচাইতে নোংরা যেটা গুনাহ 70টার ভিতরে যেটা হালকা, সেটা হালকাটা কি? আয়ানকে হারাজুল বেউমেহি, একটা মানুষ বাইরে বিবাহ না করে সে জুয়ান যদি কি করে নিজের মাকে বিয়ে করে, আর মাকে বিবাহ করার পরে মাকে নিয়ে যদি সোহাগ রাত মানাতে যাই, তাহলে পৃথিবীতে ওই ছেলেটার মতো লাঞ্ছিত, লম্পট, গুন্ডা আর এর মতো ধিক্কৃত মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নেই। তাহলে সবচাইতে নিচু দরের গুনাহ হলো সুদের। কোনটা? তো নিজের মাকে বিয়ে করাটা। এত বড় নোংরামি কাজ হচ্ছে সুদ খাওয়া। অথচ আপনি তো জানেন ভালো করে যে আমাদের দেশের বন্ধন ব্যাংকে কতটি বেটি ছেলের খাতা খোলা আছে শুধু লোন। আমাদের দেশে অন্যান্য ব্যাংকে, স্টেট ব্যাংকে, এলাহাবাদ ব্যাংকে, আর কোন ব্যাংকে, আরে ব্যাংক যেটা আপনাকে দিচ্ছে সেটা শুদ্ধ হারাম। আপনি উঠিয়ে কোনো গরিব মিসকিন ফকির দুঃখীকে রাস্তাঘাটে লাগিয়ে দিবেন, ওটা আপনার আলাদা। কিন্তু আপনি হাউস করে যে লোন নিচ্ছেন আর নিয়ে যে ব্যাংকের প্যাকের ভেতরে রোজ রোজ মাসে 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 সুদ হচ্ছেন, আপনার কি দুর্গতিটা হবে আপনি কি ভেবে দেখেছেন কোনোদিন? মায়ের সাথে বেটা যদি ব্যভিচার করে, এত নোংরা কাজ যদি হয়, তাহলে সুদ থেকে আমাকে কতটা দূরে থাকা দরকার লাগে, আপনি মানছেন কি? তাহলে এই মানুষগুলোর সম্বন্ধে আল্লাহ কি বললেন? যারা ওয়াজ শোনার পরে কান পাট্টা দিয়ে উল্টো দিকে চলে যায়, তারা বড় অপরাধী, আর এদের আযাব দিতে আমাকে টাইম লাগে না। সুদখোর তো যা গেল গেল, যারা মদ খায়, যারা নেশাখোর, যারা বিভিন্ন রকমের নেশা করে, বোতল থেকে ঢেলে একগুলো নেশা, এগুলো হলো মদ। আর একগুলো হলো কি পুরিয়া খুলে দিয়ে আর এক পুরিয়াকে ভেতরে ঢুকে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে হলারে ভরা, এগুলো হলো আর এক রকমের নেশা। এগুলো হলো আগুন লাগিয়ে দিয়ে সিগারেটের মাথায়, বিড়ির মাথায় জ্বালিয়ে তাকে আবার ফুকে ফুকে খাওয়া, এগুলো হলো এক ধরনের নেশা। আর একগুলো মাজনের মতো করে ডানি আর বামে এইরকম করে দাঁতে কষলাম দেওয়া, যাকে গুল বলা হয়, এগুলো হলো আর এক ধরনের নেশা। আর একগুলো নেশা আছে কেমনি করে বয়ম থেকে চিমটি কেটে বের করে পাউডার নাকে এইভাবে আর এইভাবে উপর দিকে টানা, এই একটা হলো নেশা। তাহলে কত রকমের নেশা মুসলমানের বাচ্চা করে। তার ভিতরে যেটা সব থেকে মানে আপনাদের ধারণা অনুযায়ী পাক, যেটা সব থেকে মিষ্টি নেশা, সেটা হলো কি নামাজি বাপজি, দাড়িওয়ালা বাপজি, টুপিওয়ালা বাপজি, 60 বছর বাপজির পকেটে দেখবেন পচা প্যাকেট খাইনি, খাইনিও খাচ্ছে আর নামাজও পড়ছে, খাইনিও খাচ্ছে আর ওযুখানাতে গিয়ে মুখ থেকে বের করে ওযুও বানাচ্ছে। কত রকমের নেশাতে আমার এই সমাজটা জড়িয়ে আছে। আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন, আপনি জানেন না? জানার পরে যদি খাবেন, তাহলে কান পাট্টি দিয়ে চলে গেলেন না? আর কান পট্টি দিয়ে যারা চলে যাবে তারা আসামি, আর তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিতে চাইছেন। কথাটা বিশ্বাস লাগে না? যে নেশা খেলে কি হবে বলে সাহেব? আপনার সম্মান কিয়ামতের দিন করা হবে। কি সম্মান? এই দুনিয়াতে যেগুলো সব দোকানে পাওয়া যায়, কোনটার নাম পেপসি, কোনটার নাম 7 আপ, কোনটার নাম কোকা কোলা, কোনটার নাম থামস আপ, বিভিন্ন রকমের যে পানীয়গুলো পান করছেন, কিয়ামতের দিন আপনাকে একটা পানীয় দেওয়া হবে। আর এই পানীয়টা কিন্তু ফেরেশতারা হাতে করে ধরে নিয়ে যাবে না। কি করবে? লোহার লম্বা আকুড়ার মাথায় গ্লাস লাগানো থাকবে, ওই গ্লাসে করে উঠাবে নহর থেকে পানিটাকে, আর উঠিয়ে কাছে যাবে না, ওই রকম লঙ্ঘার মাথা থেকে গ্লাসকে এমনি করে কাট করে আপনার মুখে ঢেলে দেওয়া হবে। দিয়ে বলবে, ও আল্লাহর মেহমান জাহান্নামী, জাহান্নামে জ্বলছো, পানি খাবা পানি খাবা করছিলা, তোমার মেহমানি করেছে, এই যে পানি নিয়ে আসলাম, দাও 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 দাও, পানি খাই পানি খাই। পানি খাওয়ার জন্য যখন পিপাসিত হয়ে যাবে, এইভাবে তাকে পানি দেওয়া হবে। পানিগুলো কোথা থেকে আসছে? হাদিসে লেখা আছে, ইউশরাবু মিন নাহারিল গুতাতে, সেদিন জাহান্নামে একটা নহর প্রবাহিত হবে। নহরটার নাম হলো গাউতা নহর। নহরটার নাম হলো আরবিতে গাউতা, গাউতা নহর।
ওই নহরের পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। কেমন হবে পানিটা? তো কেমন হবে পানিটা এটা জানার আগে এইটাকে জেনে নেন যে জাহান্নামে অন্যান্য লোকেরা যারা জ্বলবে পুড়বে, তারা মাঝে মাঝে আল্লাহর কাছে শিকায়ত করে বলবে, আল্লাহ, এই নদীটা দিয়ে যে পানিগুলো বহে বহে চলে যাচ্ছে, এর গন্ধ সহ্য করা যায় না মালিক। একে তো জাহান্নামের আগুনের সাজা, আর তারপরে এই গন্ধ নালীটার পানিগুলো থেকে যে গন্ধ ছুটে আসে, সয় না প্রাণে সয় না। আল্লাহ রে, এই নালীটাকে এখান থেকে তুমি সরিয়ে দাও। কত নোংরা গন্ধ আসছে যে জাহান্নামীরা শিকায়ত করবে আল্লাহর কাছে যে এই নহরের পানির জ্বালায় থাকতে পারি না। নহরটার নাম কি বললাম? গাউতা। গাউতাটা আসছে কোনখান থেকে? হিমালয়ের চূড়া থেকে। কোনখান থেকে আসছে? রাসূলুল্লাহ বলছেন, ইয়াজিরি ইবিন ফরুজিল মুমিনাতে, দুনিয়াতে যত বেশ্যা নারী আছে, দুনিয়াতে যত রান্ডি নারী আছে, যারা বেশ্যাগিরি করে করে মরে গেছে, সে মুসলমান হোক কিংবা ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা আর কোন জাতি হোক না কেন, যারা বেশ্যাগিরি করে করে তারা মরে গেছে, ওই সমস্ত বেশ্যা রমণীদের জাহান্নামে দেওয়া হবে। আর তাদের শরমগাহ দিয়ে পানি চুয়ে চুয়ে বেরিয়ে বেরিয়ে আসবে সারা সারা দিন, সারা সারা রাত। আর সেই কোটি 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 বেশ্যাদের শরমগাহ দিয়ে, জমিদার দিয়ে যে পানিগুলো এক জায়গায় জমা হবে, সেই নহরটার নাম হলো গাউতা নহর। ওই নহরের পানিগুলো অ্যাকচুয়ালি পানি নয়, এগুলো হলো বেশ্যা রমণীদের শরমগাহ থেকে বেরিয়ে আসা এগুলো রস। সেইগুলো কিয়ামতের দিন পান করতে দেওয়া হবে। কাকে? যারা দুনিয়াতে নেশা পান করত তাদেরকে। কার শখ আছে? কার শখ আছে? বেটি ছেলের মলদার দিয়ে, বেটি ছেলের শরমগাহ দিয়ে যে পানি বেরিয়ে আসবে, সে পানিকে তোমার মুখে ঢুকিয়ে দেওয়া হবে যে পানি পান কর। কোন বেটি ছেলের মুখ খাওয়ার জন্য রাজি আছে আমার জাদু ভাই? যে হ্যাঁ আমি রাজি আছি, অতএব যদি তুমি রাজি থাকো তাহলে ঠাঠিয়ে যাও, বোতলকে বোতল পাল্টিয়ে যাও আর উল্টিয়ে যাও, তোমাকে কেউ নিষেধ করতে পারবে না। আমি কোন কথা, আমার চাইতে 14 ফিট লম্বা আরো উঁচা যদি মৌলবি আসে, আপনাকে কাবু করতে পারবে না। ওয়াজ শুনছেন, জুমার দিন নামাজও পড়ছেন, আর জুমার মসজিদ থেকে নতুন নতুন চাপ্পাল চুরি করছেন। ওয়াজের মজলিসে বসে মোবাইল হারিয়ে যাচ্ছে, তো পটান করে সুইচটাকে অফ করে দিচ্ছেন যাতে আর মোবাইলটাকে ঘুরিয়ে দিতে না হয়। তাহলে একসাথে সাথে দিন আর বদ্দিন দুটোই চলছে আপনার। আপনি একদিকে ইমানদার আর একদিকে একই সাথে আপনি বেঈমান। এইরকম করে যদি আপনি চলেন, এগুলো ইমান আপনাকে নাজাত দিতে পারবে? ফেরাউনেরও ইমান ছিল, হিসাব করেন 10 নয়া। কতটি? আন্দাজে বলছি, এই ইমানটা কতখানি? তো 10 নয়া। ওই ইমানে ফেরাউন নাজাত পায়নি, পাবে না। আবু লাহাবের ইমান ছিল। আপনি আজব কথা শুনছেন নাকি আমার মুখ থেকে? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাব, আবি লাহাবের হাত মাটিতে মিলে যাক, বদদুয়া করা আছে কোরআন মাজিদে। ওই আবু লাহাবের ইমান ছিল এই দেখেন এতখানি, 10 নয়া ইমান ছিল। ওই ইমানে বাঁচবে না। আপনার যে ইমান এরকম হয়ে গেল, কেমন কথা? আমার ইমান ফেরাউনের মতো হলো আর আমার ইমান আবু লাহাবের মতো হলো। মানে হক কথা বলে 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 নবী মুসা ফেরাউনকে পারেননি বুঝাতে। আর ফেরাউনের মতো জল্লাদের সামনে এমন একটা দৃশ্য একদিন ফুটলো, যে দৃশ্যটা দেখার পরে ওর মগজের তালা খুলে যাওয়া উচিত ছিল। 40 জন জাদুকর ডেকে আনলো মুসা নবীকে কাবু করবে বলে। কেন? যে মুসা নবীকে আল্লাহ তাআলা যে লাঠিখানা দিয়েছিলেন, এই লাঠি যদি মুসা নবী কোন জমিনে ফেলে দিতেন, এরকম মোটা একটা আজদাহার সাপ হয়ে যেত, ওর কাছে কেউ যেতে পারতো না। আবার যখন খপ করে তিনি হাত দিয়ে ধরে নিতেন, লাঠি হয়ে যেত। মুসা নবীর মুজিজাকে মানবে না, জাদুঘর বলেছিল বলে কাবু করবে বলে 40 জন তার দেশের শ্রেষ্ঠ জাদুঘর গুলোকে একদিন জমা করে গোটা এলাকাতে খবর দিয়ে যে আজকে মুসা নবীকে কি করা হবে? পরাস্ত করা হবে, তোমরা হাজির হও। দর্শকের শেষ নাই, হাজার হাজার দর্শক। এবার মুসা নবী বলছে, ওই তোমার জাদুঘর? বলছে দেখো সামনে 40টা জাদুঘর, সব জাদু করবে, এবার কত পারো তুমি দেখছি। তখন নবী মুসা বললেন, তোমরা জাদু দেখাবে না আমি আমারটা দেখাবো? শুরু করবে না আমি শুরু করব? তখন যতটি জাদুঘর ছিল, কার হাতে এরকম মোটা এত বড় রশি আছে, রশি যদি ফেলে দেয় তো
আলাদ সাপ হয়ে যাবে। কার হাতে একটা কঞ্চি আছে, ও যদি ফেলে দেয় তো খরিশ সাপ হয়ে যাবে। কার হাতে আর একটা ডান্ডা আছে, ও যদি ফেলে দেয় তাহলে ডাঁড়াল সাপ হয়ে যাবে। সব বিভিন্ন জিনিস নিয়ে 40 জন জাদুকর সামনে এক এক করে ফেলতে লাগলো। যেমন মাদারের খেলা হয়, এইরকম গোল বৃত্তের মাঝখানে সাপে সাপ, সাপে সাপ, এই মোটা এই মোটা, এই বড় এই বড় এই বড় সাপ, সব কিলবিল 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 করতে লাগলো। নবী মুসা বললেন, আর আছে তোমাদের? তো বলছে, হ্যাঁ, আমরা যা করার করে দিয়েছি। ফেরাউন হাসছে একটা বড় চেয়ারে বসে বসে, মুসা তুমি বাকড়ামি করছিলা? তুমি মনে করছো আমার মতো জাদুকর দেশে নাই? এবার নাও, কতটি জাদুকর তোমার সামনে এনে হাজির করেছি। নবী মুসা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের লাঠিখানাকে জমিনের উপরে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে এত বড় সাপ হলো যে সাপের নামও চাবল হলো 1 নম্বর সিঁড়িতে, আর সাপের উপরের চাবল চোয়ালটা হলো দোতলার উপরকার সাম সাইডে। এত বড় ফাঁক করলো, আর করার পরে যতটি সাপ ছাড়া ছিল সমস্ত সাপটিকে এক 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 করে পেটের ভেতরে ভরে দিয়ে পেটকে টিকটিকা করে দেওয়ার পর খালি তাকাইছে, আর সাপ আছে, আর সাপ আছে, তার সাপ নাই। সমস্ত সাপকে যখন গিলা হয়ে গেছে, নবী মুসা খট করে লাঠিখানকে ধরলেন, সাপটাকে ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। 40 জন জাদুঘর এইবার সাথে সাথে তারা বলছে, আমরা মুসা নবীর আল্লাহর উপরে ঈমান আনলাম এবং মুসা নবীকে আল্লাহর প্রেরিত রাসূল বলে মেনে নিলাম। আমরা তোমাকে বিশ্বাস করলাম, তোমার উপরে ঈমান আনলাম। তখনই এই ফেরাউনের মতো জল্লাদ বলেছিল, আমার বিনা অনুমতিতে আমার বেতন খাওয়ার লোক তোমরা, কিসের জন্য তোমরা এইরকম করে মুসাকে মেনে নিলে? অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলিতে ছাড়াবো এবং তোমাদের হাত আর পা গুলোকে উল্টা পাল্টা করে আমি কাটবো, আর কাটার পরে শুকনো খেজুরের গাছে তোমাদেরকে ঝুলিয়ে দেওয়া হবে। এত বড় অন্যায় তোমরা করলে কেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসবাহু সাহিরাতান ওয়া আমসাউ শাহিদিন। সকালবেলায় হলো সবটি জাদুঘর, আর এসেছিল তারা জাদুঘর হয়ে 40 জন, আর মরে গেল তা তারা হয়ে গেল শহীদ। কেন যে ওই লোকগুলোকে ফেরাউন জিন্দা করে রাখেনি। তাহলে এত সত্য জিনিসটা চোখের সামনে আসার পরেও ফেরাউন মানতে পারেনি। এই ফেরাউন যখন শেষের বেলায় নীল নদী পার করে চলে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা বলছেন, এই নীল নদীর রাস্তা আমি বানিয়েছিলাম মুসা নবীর জন্য আর তার মিলিটারিদের জন্য। ওরা চলে গেছে, আর জল্লাদ ফেরাউন আবার এখানে পা দিয়েছে। এর মতো জল্লাদকে পার হতে দেওয়া যাবে না। তুমি মিলে যাও, গায়ে গা লাগিয়ে দাও। 12টা রাস্তা হয়েছিল নীল নদীর গায়ে, মুসা নবী করেছিলেন লাঠি মেরে। সব রাস্তাটি বন্ধ হয়ে গেল, আর সমস্ত ফেরাউনের লাই লস্কর গুলো তাদের ডুবে মরল। যখন পানি চুপুর চুপুর করে খেতে লাগলো ফেরাউন, তখন ফেরাউন বলেছিল, আমানতু বে রব্বে মুসা, আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল। আমি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যেই আল্লাহর উপরে বনি ইসরাইলেরা সবাই ঈমান এনেছে। তাহলে মরবার কালে ফেরাউন কি বলছে? আমানতু, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাইলেরা, আর যে আল্লাহর উপরে ঈমান এনেছে হযরত মুসা আলাইহিস সালাম। আমি ওই আল্লাহকে বিশ্বাস করতে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে পাঠিয়ে বলছেন, ওর মুখে কাদা ভরে দাও, আরেকবার যেন সে বলতে না পারে যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ঈমান তো আনলো, তখনও দম ছিল। দম থাকা অবস্থাতে বললো যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কিন্তু মরবার কালে শরবত কাম দিল কি? কাম দিল না। তাই আপনার জীবন কেটে যাচ্ছে বেয়ারামি করতে করতে। যেদিন প্যারালাইসিসে ধরবে, আর যেদিন আপনাকে স্ট্রোক হবে, অথবা যেদিন আপনার বড় একটা রোগ হয়ে গেল, কি যে আপনার কিডনি ফেল হয়ে গেল, বিশাল যখন ধরে নিলেন, তখন নমাজির বেটা নমাজি। এর আগে নমাজ নাই, এর আগে রোজা নাই, এর আগে দিন ধর্ম নাই। এখন আল্লাহ যখন আপনাকে বিছানায় লাগিয়ে দিয়েছে, তখন আপনি শুরু করলেন শুয়ে শুয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে। তাহলে বাকি জীবনের
খেসারতটা কে দেবে? আপনি বলুন তো, এইরকম করে দাগাবাজি করে যদি দুনিয়াতে বাঁচেন, তা আপনার ইমানটাকে তো দেখে মনে হচ্ছে আল্লাহ মাপ দেন আমাকে, যে এইসব ফেরাউনের ইমানের মতো ইমান। আবু লাহাবের তো ইমান হালকা দশমায় বরাবর ছিল। আমাদের জাতের ভেতরে এক একটা লোকের এমনও ইমানের দশা যে আবু লাহাবের সমান হয়তো ইমান তার আছে কিনা বিশ্বাস করেন। আবু লাহাবের দুই বেটার সাথে নবীজির দুই বেটির বিয়ে হয়েছিল একই টাইমে। আবু লাহাবের দুই বেটা উতবা আর উতাইবা, এটা রাসূলুল্লাহর দুটো জামাই। আর আবু লাহাব আল্লাহ পাকের নবীর বিহাই। কথা বুঝতে পারলেন কিনা? বিহাই। আর বিহার নামে কোরআন মাজিদে আয়াত নাযিল হলো যে আবু লাহাবের দুখান হাত মাটিতে মিশে যায়। যখন এই সূরাটা নাযিল হলো তখন আবু লাহাব একবারে কিলবিলিয়ে গেল। আর ওর স্ত্রী উম্মে জামিল কত রাগ হলো, বাড়ি গেছি যে এখন বলছে, হ্যাঁ আমার স্বামীর নামে কোরআন আসছে আর আমার স্বামীর দুখানা হাত মাটিতে মিশে যাক বলে মুসলমানেরা সব বদদোয়া করছে। তো স্বামীটাকে তখন বলছে, তুমি কি করছো বুড়া হুড্ডা মুখা, কিছু করতে পারো না? কি করবো? তো মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা বেটি আছে আমার বাড়িতে বহু হয়ে, একটা বেটিকে অর্থ বলো আমরা, দুশমনের বেটিকে বাড়ি থেকে হাঁটাও। তখন আবু লাহাব বলছে, ঠিকই করেছিস তুই, থবো না দুশমনের বেটিকে। দুটা বেটাকে ডেকে কইছে, আমার মাথা আমার হাত পা তোদের দু ভাইয়ের উপরে হারাম, ছুবি না আমাকে যতক্ষণ পর্যন্ত আমার কথা না মানবি আর না শুনবি। রাশি আলাই আলা রাশি কুমা হারামুন, তোমাদের উপরে আমার মাথা আর আমার দেহ হারাম আমার যদি কথা না শুনো। দুই বেটা তখন কইছে, বাজান আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? কি বলছেন বলেন। দুই বেটাকে তখন আবু লাহাব বলছে, আমার চোখের সামনে তুই তোর বাড়িওয়ালিকে এক্ষুনি তালাক দিয়ে দে, আর নাপির বাড়িতে ওর বেটি দুটোকে জমা করে দিয়ে আই, কেন যে দুশ্মনের বেটিকে আমি বাড়িতে রাখবো না। বলছি এইটা কথা? হ্যাঁ, দিয়ে দিলাম তালাক। দিয়ে রাসূলুল্লাহর কাছে গেল উতাইবা, আর উতাইবা যাওয়ার পরে বলছে, তুমি আমার বাপকে বকেছিলা, তুমি আমার বাপের নামে বদদোয়া করেছিলা, যার কারণে তোমাদের কোরআন মাজিদে আমার বাপের নামে সূরা নাযিল হয়েছে। রাসূলুল্লাহ জামাইয়ের দিকে দেখছেন আর মুচকি মুচকি হাসছেন, যে তোর বাপ কহেছে শুনলি, শুনে আমার কাছে আসছিস শ্বশুরের কাছে? তো রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ বাবা, তোমার বাবার নামে সূরা নাযিল হয়েছে, তোমার বাবা আমাকে গতকালকে গাল দিয়েছিল, তার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। তখন জামাই শ্বশুরের মুখে দূরে থেকে থু থু করে থুতু চালিয়ে দিল। আর থুতু চালিয়ে দিয়ে সাথে সাথে বলছে, তোর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, বেটিকে বাড়িতে পুষ, আর তোর বেটিকে নিয়ে যাব না। রাসূলুল্লাহ বললেন, তালাক দিলি তো তোর পাওয়া, কিন্তু আমার মতো একটা মানুষ, আমি শ্বশুর, আমার মুখে তুই থুতু চালালি কেন? রাসূল মনে ব্যথা পেলেন। আর ব্যথা যখন মানুষের মনে আসে তার মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ তখন নিজের কষ্টটাকে থামতে না পেরে আর দুটা বেটিকে তালাক দিয়ে দিয়েছে, দুটা জামাই একই দিনেই। আবু লাহাবের নির্যাতন আর তার স্ত্রী উম্মে জামিলের নির্যাতন, সব কথাগুলো যখন মনে পড়ে গেল, তখন রাসূলুল্লাহ জামাই বাবুকে থামতে না পেরে বদদোয়া করে দিলেন। কি বলে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিন কিলাবিকা। যে জামাই থুতু চালালো সে জামাইকে রাসূলুল্লাহ বদদোয়া করে দিলেন। কি বলে? আল্লাহ, তোমার জগতে, তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোন একটা কুকুরকে আমার চোখের সামনে খাড়া আছে, এটা হলো মুশরিকের বেটা মুশরিক, এটা হলো আমার জামাই, এর নাম হলো উতাইবা, আবু লাহাবের বেটা, এই হলো একটা কুকুর। তুমি এই কুকুরটার উপরে তোমার দুনিয়ার চার পায়ের একটা কুকুরগুলোকে নিযুক্ত করে দিও, যাতে এই কুত্তাটা কাবু হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা,
তোমার কোন একটা কুকুরকে এর পেছনে লাগিয়ে দিও মাবুদ। এই কথা বলে যেমনি দোয়া করা, বাড়ি এলো হাসতে হাসতে, আরে বেটা কি কহে আলি তো শ্বশুরকে, ওই যে মুখে থুতু চালিয়ে দিয়েছি বাজান, আর দিয়ে যত কথা বলার ছিল গার বিষ মিটিয়ে বলে নিয়েছি, এবার চলে এলাম। তো শ্বশুর বসে বসে খালি শুনলে নাকি রে? বলছে না, একটা কথা বলেছে। তো কি বলেছে রে? বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা, এরকম একটা কথা বললো। আবুল হাব কপালে হাত দিয়ে কইছে মরে গেল বেটা, মরে গেল। কি হলো তোমার? একটু খেয়াল করিয়েন, এটা দুশ্মন, কোরআন মানে না, কিন্তু এটা হুজ্জতি। ও জানে যে কোরআন বারহাক, ও জানে যে নবী বারহাক, কিন্তু গায়ে বরদাস্ত হয় না বলে মানে না। তো আপনাকে এটা কেন বলতে যাচ্ছি যে ওর যে 10 নয় ঈমান ছিল আবুল আহাবের, আপনি নিজেকে এই জামানায় 52টা জুমার খুতবা শোনার পরে যদি আপনার ঈমান হালকা 10 নয় হয়ে যায়, আপনি আবুল আহাব থেকে কোনখান ভালো হলেন এটা দেখাবো বলে আপনাকে এত সুন্দর কথাটা সহিহ হাদিসটা আপনাকে বলছি। 15 দিন 20 দিন পরে বেটা ব্যবসা করার জন্য সিরিয়া যাবে, একদল লোক 15টা ছেলের কাফেলা উঠে করে এখান থেকে চামড়া নিয়ে যাবে, আর চামড়া ওই দেশের মাটিতে বিক্রি করে ওখান থেকে আনাজ নিয়ে আসবে। তো যখন কাফেলা রওনা হচ্ছে, সব ছেলেটিকে তখন আবুল আহাব ডেকে বলছে, ও বাজি ইকবাল হোসেন, ও বাজি রেজাউল্লাহ, ও বাজি সলিমউদ্দিন, আব্দুল খাবির, তোমরা বাবা 14-15টা ছেলে যাইছো, তোমাদের সাথে তোমাদের দলে আমার বেটা উতাইবাও যাচ্ছে। একটা কথা আমি মক্কার একটা নেতা বলছি তোমাদেরকে, আমার বেটাকে তোমরা রাস্তাতে চোখ চোখ করে দেখে থাকিও। আমার বেটাকে কোন সময় তোমরা একাই কোন জায়গাতে যেতে দিও না। আর রাতের বেলায় যখন ঘুমাবে তখন আমার বেটাকে কি না রাতে বিছানা দিবা না, আমার বেটার বিছানা যেন তোমাদের বিছানার মাঝখানে হয়। কথাটি মনে থাকবে রে বাপ তোদের? হ্যাঁ থাকবে। নেতার বেটা, নেতার কথা। এখন এই কথাটা কেন বলছে আবুল আহাব? আবুল আহাব নিজের বেটাকে বলছে কি ইন্নী আশাদুল্লাহ খাইফান আলাইকা লে দুআ ইন নবী আলাইকা, ওরে আমার বেটা তোমাকে ভয় লাগে না, কিন্তু আমার ভিতরটা খালি এমনি 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 করছে। কেন এমনি করছে? যে ওই লোকটা যে বদদোয়া করেছে তোমার নামে, ওই লোকটার দোয়া কোনোদিন রদ হয় না। ওই লোকটার মুখ দিয়ে যেটা বের হবে তার রব ওটাই কথা শুনবে। তোর উপরে যে বদদোয়া করেছে আল্লাহ এর উপরে একটা কুকুরকে তুমি যুক্ত করে দিও, তার জন্য ভিতরখানা আমার এরকম দূর 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 করে কাঁপছে। আল্লাহ আমার ছেলের কি হয়, আল্লাহ আমার ছেলের কি হয়। সিরিয়া পৌঁছতে পারেন, এক ময়দানে গাছের কাছে গিয়ে তারা খিমা টিমা লাগিয়ে দিয়ে রাতের বেলায় শুয়েছিল। আর ঘুমন্ত অবস্থাতে ময়দানের দিক থেকে, পাহাড়ের কিনারা থেকে এদিক ওদিক থেকে কোথায় একটা নেকড়ে বা গেল। আসার পরে এই যে 14-15 জন লোক শুয়ে আসে রাতের বেলায় বিছানায়, একটা করে লোকের কাছে ওর ঘাড়ের কাছে যায় আর নাক লাগিয়ে এমনি করে একটু করে শুকে শুকে দেয়, শুকে দেয় বলে এটা না, এটাকে বাদ দিয়ে আর একটাকে শুকে না, এটা নয়, এটা 2টা 3টা 4টাকে শুকে দেখে আর চলে আসে, এটা নয়, এটা নয়। এই করতে করতে আর একবারের বার মধ্যখানে যে শুয়েছিল ওই শুয়ে থাকা মানুষটার কাছে, তার ঘাড়ের কাছে গিয়ে এই নেকড়েটা আস্তে করে নাকটাকে নিয়ে গেল, আর নাকটাকে নিয়ে গিয়ে তাকে শুকে দেখলো। আর শুকে দেখার পরে মুখটাকে উঠিয়ে দেওয়া, বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সাথে সাথে তাকে আক্রমণ করলো, ঘাড়ে কামড় দিল, ললিটাকে ছিঁড়ে দিল, আর চিৎকার করার সুযোগ পেল না, লহুলাহান হয়ে গেল, ওই জায়গাতে তার মরণ হয়ে গেল। মাল্যটাকে তো 4 পায়ের একটা জানোয়ার, আকৃতি কেমন, কুকুরের মতো। নবীজি বলেছেন কোন একটা কুকুরকে তারপর ছেড়ে লাগিয়ে দিও, মরে গেল ওই মাটিতে, ব্যবসা করা হলো না। 20 দিন 1 মাস পরে কাফেলা যখন বাড়ি ফিরে এলো, আবুল আহাব বলছে তোমরা সবাই এলে, আমার বেটা কোথায়? সবাই রিপোর্ট করে বলছে আপনার ছেলেকে ঘিরে রেখেছিলাম কোন একদিন কোন এক রাতের বেলায়, আমরা সবাই মাঝখানে তাকে পাহারা দিয়ে ঘুমাতে দিয়েছি, অথচ কখন কি কোন জানোয়ার যে এসেছিল গর্দনটাকে কেটে ললিটাকে ছুটিয়ে দিয়েছে, লহুলাহান হয়ে পড়ে আছে, কোনো শব্দ বলতে পারিনি। আমরা ওকে ওই বিদেশের মাটিতে কাফন পরিয়ে দিয়ে
কবর দিয়েছি, দেওয়ার পরে আমরা চলে এসেছি। আবু লাহাব বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যেটাকে নিয়ে আমি ভয় করতাম, সে দোয়াটা সত্যি প্রমাণ হয়ে গেল, আমার বেটাকে কুকুরেই খেয়ে নিল। যেদিন দোয়া কানে গেছিল সেদিনই বলেছিল আবু লাহাব যে আমি কঠিন ভয় করি ওই লোকটার দোয়াকে, যে লোকটার দোয়া আল্লাহ তাআলা জীবনে ফেলে না। একটা মুশরিকের বিশ্বাস এতখানি আছে যে রাসূলুল্লাহর দোয়া পড়বে না, আর আপনি রাসূলুল্লাহর উম্মত হয়ে এখন পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলেন না, আর এখন পর্যন্ত খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করতে পারলেন না। তাহলে ঈমানগুলো কেমন যেন ঝনঝনে ঈমান গো, হালকা ঈমান যেন বাজছে। আপনাদের ভুল করার পরে মনের ভেতরে ভয় কেন তৈরি হয় না? আর আপনি কেন এই কথাটা বললেন না যে যা হলো হলো, কালকে থেকে আর হবে না বা আর করবো না? আমি একটা সাহাবীর কথা বলি আপনাকে, আল্লাহ করবে না, উঠিয়েন না আপনারা। বুঝে লেছেন যে ঘড়িতে 12টা বেজে গেছে, তো আমি ঘড়ি দেখিনি আর আপনারা কতক্ষণ তাড়াতাড়ি করে ঘড়ি দেখে নিয়েছেন গো। হ্যাঁ, তো ঠিক আছে 12টা বেজে যাক, আপনাকে একসাথে ছেড়ে দিচ্ছি। আপনাকে কথা দিচ্ছি, আমার বাপ, আমার খালু আর আমার ফুফা আর আমার ছোট ভাই আর আমার সেজো ভাই, আপনাকে যদি 5 মিনিটের মাথায় না ছাড়ি তাহলে আপনি আমাকে বলিয়েন। কি কথা বলছিলাম? শুধু একটা কথা বলছি। একটা সাহাবী বুঝলেন 5টা মিনিট তো চেয়েছি, আর কি চেয়েছি? 5টা মিনিট বুঝলেন। হ্যাঁ, তো একটা সাহাবী আর কাজের একটা মেয়ের গালে একটা চড় মেরেছে, তো টাউরি লাগিয়ে দিয়েছে, একটা চড় এত জোরে মেরেছে। ব্রিটিশ ছেলেটা কাঁদছে, তাড়াতাড়ি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, রাসূল সকালবেলায় রাগের জ্বালাতে চড় মেরে দিয়েছি, এখন ভাবছি যে বাচ্চাটাকে, মেয়েটাকে চড় কেন মারলাম, তো আমার কিছু করার আছে কি? দেখেন, খেয়াল করেন কথাটার দিকে, এটা কেমন মুমিন, একটা ভুল হয়েছে তো আর ভিতর স্থির নাই, খালি কামড়াচ্ছে ওকে। দৌড়ে এলেন নবীজির কাছে। নবীজি বলছেন মেয়েটাকে সাথে করে এনেছো? বলছেন না আনিনি। মেয়েটাকে নিয়ে এসো। বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে এসলো নবীজির সামনে। তখন নবীজি ওকে বলছেন, এ বাবা আমার দিকে তাকাও তো একটু, কম বয়সী বেটি ছেলে, সাবালিকা হয়নি, ওকে মেরেছে চড়। ঈমান টেনে এনেছে লোকটাকে যে আমি এটা ভুল করেছি, তার খেসারত আমাকে কি দিতে হবে, আমার ভেতর কাঁপছে, আল্লাহ আমাকে না ধরে। রাসূলুল্লাহ বলছেন আমার দিকে তাকাও। হ্যাঁ তাকাইলো, মুখটা বেয়াজা। তখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, আমি তোমাকে দুটো কথা বলবো, একটু জবাব দিস তো মা, কি বলছিস তুই? তখন রাসূল বলছেন প্রথমে আইন আল্লাহ, এ বেটি বলতো আল্লাহ কোথায়? তখন মেয়ে ছেলেটি মুখ দিয়ে জবাব না করে হাতটাকে খাড়া করে দিয়ে বলছে এদিকে। তার মানে কোথায় আছে আল্লাহ? আকাশে, আরশে। হয়ে গেল। রাসূলুল্লাহ মাথা ঝুঁকাইলেন। তারপরে আবার মেয়েটিকে বলছে মান আনা, বলো তো বাবা আমি কে? তখন মেয়েটি মুখ খুলে বলছে আনতা রাসূলুল্লাহ। এই মা ঘাটিস না তো, হ্যাঁ খাসলো খারাপ আছে, খালি লোহা ঘাটা। আমি কে? বলছে আপনি আল্লাহর রাসূল। যেমনি আল্লাহর রাসূল বলে দেওয়া। রাসূলুল্লাহ বলছেন একটা মুমিনা বেটি ছেলে, একটা কম বয়সী বাচ্চা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, এমন একটা বাচ্চাকে তুমি চড় মেরেছো, এটা তোমার উচিত হয়নি। তখন বলছে রাসূলুল্লাহ আমি কি করতে গেলে আমার পাপ থেকে আমি মুক্ত হতে পারবো, আমার ভেতরটা আমাকে কামড়াচ্ছে। তখন রাসূলুল্লাহ বলছেন তুমি যদি মুক্তি পেতে চাও আর তোমার গুনাহগায় থাকবে না, এটা যদি তুমি মনে মনে চাও, তাহলে তুমি মেয়েটিকে স্বাধীন করে দাও। এটা হলো লন্ডি, এটা হলো কৃতদাসী, দাসী হয়ে থাকবে না, এবার স্বাধীন মেয়ে হয়ে যাবে, বিনা টাকাতে বিনা পয়সাতে মেয়েটিকে স্বাধীন করে দাও। রাসূলুল্লাহর সামনে লোকটা মেয়েটিকে দেখে বলছে ও বেটি রে, আমি তোমাকে আজ থেকে স্বাধীন করে দিলাম, তোমার মন হয় আমার বাড়িতে থাকো, তোমার মন না হয় তো আমার বাড়িতে থাকিও না, আমি তোমাকে জীবনে কোনোদিন আর আমার বলে দাবি করব না। স্বাধীন করতে কমসে কম 2000-2500 দিরহাম আরবের টাকা লাগে।
এমনি স্বাধীন হয় না। এতটি টাকাকে বিনা পয়সায় রেখে দিয়ে আজাদ করে দিলেন। কিসের জন্য? তার ঈমান তাকে কামড়াচ্ছিল, আমি একটা অন্যায় করেছি। তাহলে সাহাবায়ে কেরামদের অন্যায় হয়ে গেলে দৌড়ে আসতেন যে আমাদের ঈমানটাকে সোজা করার জন্য কি পথ আছে। বাপ জানে না, ভাই জানে না, ওয়াজ শুনে নিলেন, ওয়াজ শুনে আপনাদের হয়ে গেল। নিজেকে বদলাবার চেষ্টা করবেন। আপনাদেরকে একবার মুখ দিয়ে উচ্চারণ করতে বলছি, একটা মুহাব্বতের ভাষা বলুন, কোরআনের ভাষা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আমি 11:15টাতে কথা বলতে আরম্ভ করেছিলাম, তো কথাটা কেন যে বললাম যে 1 ঘন্টা হাঁকে দিয়েন, এটা বড় হার ভুল হয়ে গেছিল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। এখন 1 ঘন্টা 20 মিনিট কথা বলা হলো। এবার আপনাদের সামনে আমার দুটা কথা। কি? আমি ছোটখাটো ফকির, আমি বড় বড় টাকা চাই না। আপনার হাতখান খালি আমার হাত একটু ঠেকাতে চাই। তা আপনি 20টা টাকা আমাকে দেন, নাই যারা তারা, আর যার মন হবে যে আমি 100 টাকা দিব, আপনি 100 টাকা দেন। এই দেখেন, আমি আগে হলাম শুধু আপনার খাতিরে। আমি সব টাকাটিকে হাতে করব, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, আর নিয়ে যে দিলেন সেও, যে না দিলেন সেও, সব কোটি লোকের নামে আমি এখানে দোয়া করব। আপনি দাঁড়িয়ে গেলে আপনার জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, আর দাঁড়িয়ে থেকে আপনার মা বাবাকে আমি শরীক করব দোয়াতে। আপনি দোয়াতে শুধু আমিন আমিন বলবেন। তাহলে আমার ভাইয়েরা, এটি মেয়েদের, আচ্ছা আলহামদুলিল্লাহ, এই যে আসতে শুরু হলো, আপনারা নিজের জায়গাতে খাড়া হয়ে যান, নিজের জায়গাতে। মাত্র 5 মিনিট, যেটা কথা বলেছি আমি কথার পাক্কা। আপনি দাঁড়ান, আমি দোয়া রাখবো এক্ষুনি ইনশাআল্লাহ। আপনি আমিন বলবেন, আর আপনার মা বাবাকে আপনি শরীক করে নেবেন। আলহামদুলিল্লাহ, একজন 50 টাকা, একজন 100 টাকা দান, কবুল করো ভগবান। 5 মিনিটে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা দান, আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা দান, আরেকজন আমার ভাইজান 20 টাকা, আরেকজন 20 টাকা। খাড়ে থাকেন, খাড়ে থাকেন, গেলে তো খাড়ে থাকেন। আরেকজন 20 টাকা, তাড়াতাড়ি করেন, 5 মিনিট যেন না পার না। আরেকজন 30 টাকা, আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করে দেন। আলহামদুলিল্লাহ, আরেকজন 20 টাকা, একজন 100 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 40 টাকা দান, আলহামদুলিল্লাহ, আরেকজন 20 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা দান, কবুল করো ভগবান। আরেকজন 10 টাকা, আরেকজন 50 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ, আমার ভাই দানকে কবুল করো। আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা দান, আরেকজন আমার ভাইজান 50 টাকা দান, আরেকজন 50 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 500 টাকা, আলহামদুলিল্লাহ, আরেকজন আমার ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 50 টাকা দান, কবুল করো ভগবান। আমিন, দোয়া করবো এখন। আলহামদুলিল্লাহ, আরেকজন 50 টাকা, আলহামদুলিল্লাহ, আরেকজন 70 টাকা, কত? 100, হ্যাঁ, ঘুরিয়ে দেন তো। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 100 টাকা, আরেকজন 20 টাকা দান, কবুল করো ভগবান। আমিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরেক মিনিটের ভিতর দিয়ে শেষ করে। আরেকজন 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আরেকজন 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর কেউ আছেন? আর কেউ আছেন? জলদি দিয়ে দেন, জলদি 1 মিনিটে দিয়ে দেন। আরেকজন 210 টাকা, আরেকজন 50 টাকা, আসসালামু আলাইকুম। মহিলা ভাইদের মা থেকে যাচ্ছিল, দোয়াতে শরীক হতে আমাদের সাইয়ের কাছে। আরেকজন আমার ভাই টাকা দান, কবুল করো ভগবান। আরেকজন দুর্বল আশিকর জনপ্রতিনিধি 1000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 10 টাকা। মুর্তজা সাহেব 500 টাকা ফোন পে পেড করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার মাওলানা সাহেব বাপ মায়ের নামে 2000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মেয়েদের পক্ষ থেকে 5000 টাকা, আরেকজন আমার ভাই 20 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডাক্তার কসিমউদ্দিন, মাশাআল্লাহ, আমার বন্ধু ডাক্তার কসিমউদ্দিন সাহেব দিয়ে চলে গেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 10,000। আর এটা 8,000 বাকি, আর 2,000 নগদ। এটা কার? আব্দুর রহমান সাহেব। এটা কার? বাজাউল দুলপুর থেকে 10,000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। কতটি? 50 টাকা, আলহামদুলিল্লাহ। একটা ছোট মেয়ে 50 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আরেকজন 20 টাকা দান, আরেকজন এটাকে, আরেকজন আমার ভাইজান দিয়েছেন 1,500 টাকা দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনাদের সাথে যেটা আমি করতে যাচ্ছি সেটা হলো এই, মানে আমি সকলের মা বাবা, দাদু দাদি, নানা নানি, কবরবাসীদেরকে নিয়ে আমি দোয়া করছি। আপনারা আমার দোয়াতে শুধু আমিন আমিন কথাটা নিজের মুখ থেকে একটু একটু করে বলবেন, আর তাতে কাজ হয়ে যাবে। 2 নম্বর কথা, যারা যারা মসজিদে, হ্যাঁ, মহিলারা দাও, যারা, আচ্ছা, যারা মসজিদে ইমামতি করছেন, যারাকে ওয়াজ করতে হয়, আর যারা
ইসলামিক বই পড়তে অভ্যস্ত। 10টা সাহাবীর জীবনী, যে 10টা সাহাবী আগে ইসলাম আনার আগে কঠিন বড় দুশমন ছিল রাসূলুল্লাহ, জানে পেলে মেরে দিত রাসূলুল্লাহকে, আবার ওইগুলো তো ইমানদার হয়ে গেল। আগে ছিল কঠিন শত্রু আর পরে হয়ে গেল কঠিন বড় মিত্র। এবং 10 জন সাহাবীর জীবনী পড়ে মজা লাগবে। 250 পাতার বই, সেই বইখানার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়া তলে। তো 50টা টাকা লাগবে। 900 টাকা লিখে দেবে। যদি কোনো ভাই বলে যে আমি ওখানটা রাখবো, এই ডান দিকে এই আলোটার কাছে লোক আছে, লিয়ালেন আর আগে দোয়াটাকে সেরেলেন। আমি দোয়া করছি, আপনারা আমিন আমিন বলুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার হাকিমিন ইয়া শারীফাল মুস্তাশফিন ইয়া রাসুল মুস্তারসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। اللهم اغفر لآبائنا ولأجدادنا ولأمهاتنا ولأساتذتنا ولشيوخنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم. اللهم أيدنا بالعلم والحلم وزينا بالإيمان والتقوى ولا تغرزنا بالفتن يا رب العالمين. পরবর্তীকার আলম, তোমার যতগুলো বান্দা এখানে কষ্ট করে বাড়িতে গেছে, দিন দুনিয়ার কথাগুলোকে শুনলো, আল্লাহ তুমি সেগুলোকে তাদের কাজে লাগাতে সুযোগ দিও। আয় আল্লাহ, আমরা সাগিরা কাবিরা যত রকমের গুনাহ করেছি, মালিক তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দিও। আয় রব্বে কারীম, আমাদের কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি কবরবাসী হয়েছে, আল্লাহ তারা আমাদের দিকে তাকিয়ে আছে। রব্বে কারীম, আমরা দান করেছি যারা, তারাও, আমরা দান যারা করিনি তারাও সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি তাদের মাইয়েদের অবস্থাকে ভালো করো। আয় আল্লাহ, যতদিন পর্যন্ত কবর চোখের জ্যোতি যায় ততদূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, তারা যদি কোন রকমের সংকটে ঘেরা থাকে, মালিক তুমি সংকট থেকে তাদেরকে মুক্তি দিও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। সুন্নাত নামাজে দুআয়ে সানা পড়তে হবে কি? কাজা নামাজে ইকামত দিতে হবে কি? সালাম ফিরে দেওয়ার পর নতুন করে তাকবীরে তাহরিমা পড়ে যখন নামাজে খাড়া হবেন, তখন প্রত্যেকটাই নামাজে আপনাকে সানা পড়তে হবে। তবে তারাবির নামাজ হলো 8 রাকাত, 2 রাকাত করে আদায় হয়। প্রথমে একবার সানা পড়ে নেওয়ার পর আর সানা পড়তে হয় না। তো যারা জানে তারা আমল করে, যারা জানে না তারা বারে বারে সানা পড়ে। তো একবার সানা পড়ে নিলে তখন যথেষ্ট, শুধু তারাবির বেলায়। আর বাকি যত নামাজে নতুন করে তাকবীরে তাহরিমা বলবেন, আপনাকে সানা পড়তে হবে। এই হলো এক কথা। দ্বিতীয় কথা, মানুষ বেটা ছেলেরা যে কোনো নামাজ ফরজ কাজা পড়ুক অথবা ইমামের সাথে পড়ুক, ইমামের সাথে পড়তে গেলে তাকে তো ইকামত শুনতে হবে। আর যদি একা একাই করে মসজিদে যেতে না পেরে থাকে, তাহলে তাকে নিজের বাড়িতেই ইকামত দিয়ে নামাজ পড়তে হবে। মেয়ে ছেলেদের নামাজে ইকামত নাই, কিন্তু যদি কোনো মেয়ে ছেলে ইকামত দেয় তাহলে তাকে বারণ করা যাবে না। কিন্তু মেয়েদের নামাজে যদি একা একা পড়ে ইকামত না দেয়, অসুবিধা নেই। আর কত জি ভাই,
কোন লোক তার বড় ছেলের নামে 1 বিঘা জমি রেজিস্ট্রি করে দেয়, পরে বাবা ছেলেকে বলে সেই জমি তোমার ছোট ভাই বোনকে দিও, কিন্তু সেই ছেলে কাউকে দিল না। এটা কি হাদিস কোরআন মতে ঠিক করেছে? তো বাপ লিখে দিছে এক বেটাকে, আর দিয়া বলছে তোর বহিনেরাকে দিয়ে দিবি, আবার বলছে ই হলো মাথা মোটা, করবে এক কাজ আর বলবে আর বেটাকে যে তোর ছোট ভাই বোনকে দিয়ে দিও। এটা কোনোদিন হয়? জীবিত অবস্থায় ছেলে পিলেকে দিতে গেলে সমান দিতে হবে, মেয়েকেও যা দিবে ছেলেকেও তাই দিতে হবে, কাউকে কম বেশি করে দেওয়া যাবে না। আর ফারাইজ হবে মরার পরে, মরার আগে জমিকে ভাগ করে দেওয়ার এটা নিয়ম কোরআন হাদিসে নেই। দান দেওয়ার কথাটা আছে, 10 কাঠা দিলাম 3 জনকে দিলাম, 3 বেটা বেটিকে, বা 2 বেটা আছে তো 2 বেটাকে দিলাম, 1 বিঘা তো 1 বিঘা করে 2 জনকে। বাকি জমি যেন থাকে, ওই জমিগুলো মিরাস পাবে কারা? যারা ওয়ারিসিন তারা। কেন যে হতে পারে আপনার বাপ বেঁচে আছে, হতে পারে আপনার স্ত্রী বেঁচে আছে, তো মরার পরে আপনার স্ত্রী কি পাবে, আপনার বাপ কি পাবে? যদি সব জমি খানি 2টা বেটাকে লিখে দিয়ে দেন আর বেটিটাকে লিখে না দিয়ে দেন, এগুলা মিরাসের নীতি নয়, এগুলো হলো হারাম কাজ, অন্যায় কাজ। কোন লোক স্বপ্নে জিবরাইল ফেরেশতাকে দেখলো, তার ব্যাখ্যা কি হতে পারে? যদি বলে যে আমি ফেরেশতা দেখেছি, আর সকালবেলায় ও যদি বলে যে আমি জিবরিলকেই দেখেছি, ও যদি বলে যে আমি জিবরিলকেই দেখেছি, তাহলে কথাটা হলো এই, লোকটার ইমানের উপরে ছেড়ে দিতে হবে, লোকটার ইমানের উপরে ছেড়ে দিতে হবে। ও যদি দিনদার আল্লাহওয়ালা পরেশগার মানুষ হয়, তো হতে পারে আল্লাহর ফেরেশতা জিবরিলকে দেখেছে। আর যদি চুট্টি খাওয়া লোক হয় আর কহে আমি জিবরিলকে দেখেছি, তাহলে এটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। তো স্বপ্নের কোনো ফায়সালা কোরআন হাদিসের স্বীকৃত নয়। স্বপ্নের কথাকে কোরআন মাজিদে আর হাদিসের ভাষায় একে স্বীকৃতি দেওয়া যায়নি যে হ্যাঁ এটা হবেই হবে, এটা করতেই হবে, এমন কোনো কথা নেই। দেখেছেন, হতে পারে আল্লাহ তাআলা ঠিকই দেখেছেন, হতে পারে আল্লাহ তাআলা ওকে শয়তানে দেখিয়েছে, এটা ভুল দেখিয়েছে। আচ্ছা, বন্ধক জমি বন্ধক দেওয়া যাবে এই শর্তে যে আমি জমিটা যাকে দিলাম ওই লোকটা চাষাবাদ করবে, আর চাষাবাদ করার পরে যদি কিছু অংশ যার জমি তাকে দেয়, তাহলে ওই জমি চাষ করা যাবে। আর যদি বলে যে আমি টাকা দিয়েছি, আমি জমি তোমার কাছে বন্ধক রেখেছি, তোমাকে চাষ করতে হবে না, তো তাহলে চাষ করতে পাবে না। তাহলে লোক বলে আমি নিব কেন? তো ধার দিবে না বলে তো জমি বন্ধক, তুমি ধার দিবে না বলে তো এটা ঘোড়াটা তোমাকে দিলাম, তুমি ধার দিবে না বলে তো হার খান তোমার কাছে রেখে দিলাম, এটা হলো তোমার কাছে আমার আমানত। আমানতটা রেখেছো, আমি তোমার টাকা ব্যবহার করছি, 6 মাস পরে টাকা দিব, দিতে পারছি যতদিন তো দিচ্ছি, না দিচ্ছি তো আমার আমানত তো তোমার কাছে আছে। হারখানা দিয়েছি, তখন তুমি তোমার বাড়ি লিখে বলবে তুই যতদিন দেয়নি টাকা গলায় দেয়, এটি চলবে না। তেমনি জমি আপনি বললেন তাহলে বসিয়ে থুবা, বসিয়ে রাখেন না, চাষাবাদ করেন, করে যার জমি ওকে বলেন যে তোকে 2 মণ দিব, ঠিক আছে দিও, তাহলে ঠিক আছে। আর যদি বলে একটাও দিব না, আর টাকা কি বাঁধা? টাকা বাঁধা নয়, এখানে ব্যবসাটা কি হচ্ছে, আমাকে তুমি ধার দিবে না, এই জন্য তোমার কাছে আমি রেহেন রাখলাম। রেহেন মানে কি? বন্ধক রাখলাম, এই জিনিসটির উপরে তুমি আমাকে টাকা দাও। এখানে ঠকবাজি কি আছে? ওইভাবে একতরফা জমি চাষ করে সব ফসলকে ঘরে ঘরে নেওয়া যায় নয়, চেষ্টা করুন ওকে মানিয়ে নিয়ে কাজ করার, তাহলে এটা জায়েজ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।